করি। বলছি দাদা, দাদা এই ব্লাউজটার এই ছাতিটা কত রাখবো দাদা? একটা কথা বললে কেন মনে থাকে না? বলে মালটা তো ডেলিভারি দিতে হবে 34 আজকে নিতে আসবে মালটা, তাড়াতাড়ি রেডি করো। ঠিক আছে দাদা, ঠিক আছে, কোনো চিন্তা করবে না, আমি রেডি করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আপনি কি ভোলা বাবু? আগে হ্যাঁ, বলুন। আসলে আপনি দিদি বাড়িতে ঘুরতে এসেছেন, আর আমি শুনলাম আপনি নাকি ভালো লেডিস কাজ করেন, তাই একটা প্রবলেমে চলে এসেছি। কিন্তু একটা প্রবলেম আছে, আমি না এটা এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যাচ্ছি, কারণ আমি এক সপ্তাহ দিদি বাড়িতে থাকবো আর ওটা যাওয়ার সময় নিয়ে যাবো। আর এটা কিন্তু আমি সামনে সরস্বতী পুজোতেই পড়বো। আরে আপনি এত চিন্তা করবেন না, অবশ্যই ডেলিভারিটা পেয়ে যাবেন। আমার না 15 জন কাজ করার লোক আছে, হ্যাঁ, তারা দিন রাত্রি সমানে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার মাপটা আমি আগে নিয়ে নিই। আপনি কাপড় আনেন না? আপনি মাপটা নিয়ে কাপড়টা লিখে দিন, আমি বিকেলে এসে কাপড়টা দিয়ে। হ্যাঁ, তাহলে বলুন আপনার নাম। আমার নাম দীপালি দাস। খুব সুন্দর। মানে? না মানে আপনার নামটা খুব সুন্দর, খুব আমার বইয়ের নামের মিল আছে। আমার বইয়ের নাম হচ্ছে রূপালী, আর আপনার নাম হচ্ছে দীপালি। মানে আমার বইয়ের নামের পাশে উল্লি, আপনার নামের পাশে উল্লি, তাহলে আপনার তো আমার বইয়ের বোন হওয়া উচিত ছিল, মানে আমার শালি। শুনুন, আমার কারোর বোন বা কারোর শালি হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কত শখ, দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে যান। মেয়েদেরকে কথার জালে ভালোই তো ফাঁদে ফেলতে পারেন, এটা তো ভালোই রপ্তানি করেছেন দেখছি। দেখুন, বেশি কথা বলবেন না, তাড়াতাড়ি আমার মাপটা নিয়ে কাপড়টা লিখুন তো দেখি, আমি বিকেলে এসে কাপড় দিয়ে যাবো। হ্যাঁ, লিখছি। আমি না এইভাবেই কথা বলতে ভালোবাসি। হ্যাঁ, আপনি লিখে যাবেন। হ্যাঁ, ম্যাডাম যেটা আছে এটাই রাখবো না একটু বাড়াবো? হ্যাঁ, এটাই থাকবে।
বলছি এটা রাখো। না একটু এইটা এইটা এটা কি হলো? খুব বেশি টাইট করতে গেলে না এমন একটু খেতে হয়, আর এর থেকে বেশি কিছু করতে গেলে না আমি সবাইকে বলে দেবো আপনার চরিত্র খারাপ আছে, আর এমনকি আপনার বাড়িতে গিয়েও বলে আসবো আপনার বউকে। না ম্যাডাম, এমন কাজ আপনি করবেন না, তাহলে আমার মান সম্মান একটু কিছু থাকবে না। আমার রূপালী ও আমার ছেড়ে চলে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টকটা না আমি সুন্দর করে পাবেন। আর আমি কথা দিচ্ছি, এর জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আর কোনো কাপড়ও কিনে দিতে হবে না, নিজে আমি কাপড় কিনে দেবো। হ্যাঁ প্লিজ, এ কথা আপনি বাইরে গিয়ে কাউকে বলবেন না। ঠিক আছে ঠিক আছে, ভালো করে তৈরি করবেন, আমি আসছি। কেমন আছেন দিনু বাবু? আরে ও দিনু বাবু, ও আপনি? কি ব্যাপার দিনু বাবু, গালে হাত বোলাতে বোলাতে অমন করে কি ভাবছিলেন? মশা। মশা? কি বলছেন আপনি? হ্যাঁ, এখন ওই এক নতুন ধরনের মশা বেরিয়েছে, কোথায় যে বসে কিছুই বুঝতে পারা যায় না, পরে না খুব জ্বালা জ্বালা করে। ও তাই বলুন। তা এমন সময় কি মনে করে ম্যাডাম? সে কি, আমি তো বলেইছিলাম যে আমি আজকে মার্কেটে যাব, আমার ড্রেসটা রেডি করেননি? না না ম্যাডাম, আপনার ড্রেসটাই হচ্ছে, আপনি আপনি এখন বাড়ি চলে যান, আমি বিকালে আপনার বাড়িতে যেয়ে দিয়ে আসবো। না না, আমি আজ এসেছে, আমি নিজেই নিয়ে যাব, ততক্ষণ না হয় আমি এখানে একটু বসছি। হ্যাঁ, আবার মশা? কি হলো, আমার দিকে তাকিয়ে অমন করে কি দেখছেন? আপনাকে, আসলে আপনি না ম্যাডাম দেখতে খুব সুন্দর। যাক, এতদিনে তাহলে আপনার নজরে পড়লাম। না না ম্যাডাম, নজরে আমার অনেক দিনই পড়েছে, কিন্তু কিন্তু কি? যে মশা। মশা? মশা কোথায়? এখানে তো মৌচাক, আর সেই মৌচাকে আমি আপনাকে মৌমাছি বানাতে চাই। আমিও দেখি আপনার ওই হুলে কত মধু আছে। বলছি ম্যাডাম, ওই মৌচাকের ওপর ফুটে থাকা দুটো ফুলে মনে হয় প্রচুর মধু আছে। তা আছে, আর আছে যখন তাহলে আর দেরি কিসে, খেতে শুরু করুন। মুখ দিয়ে মধুকে মৌচাকে হুল ফুটিয়ে দিন, দেখি আপনার ওই হুলে কত জোর
এত করে যখন বলছেন তখন ওই মশার কথা বাদ দিয়ে বরং মধু খাওয়াই শুরু করি। আরে করছেন কি? আস্তে, মৌচাক ভেঙে মধু যে মাটিতে পড়ে যাবে। আরে না না, কিচ্ছু হবে না। মৌচাকটা যা বড়, মৌমাছির হুল থেকে যতই মধু পড়ুক সব এই মৌচাকেই রয়ে যাবে। বাবা, ফুলে কত জোর! আমার মৌচাক খুব আনন্দ পেল। হবে না ম্যাডাম, এই মৌমাছি জাতা মৌমাছি নয়, এ হলো পাহাড়ি মৌমাছি। আর পাহাড়ি মৌমাছির ফুল একবার যেখানে ঢোকায় সে সারা জীবনেও ভুলতে পারে না। আর পাবলিকের ক্যালামি যেও খায় সেও সারা জীবন কিছু ভুলতে পারে না। এ কি আপনি? হ্যাঁ, আমি ড্রেস করাবো বলে এসেছিলাম। এসে যা আপনার কুকিজটি দেখলাম, সব এই ফোনে লোড করে রেখে দিই। তো পুরো এলাকাকে দেখাবো কোন মৌমাছির কত ক্ষমতা। কি করবো বলো, এর আগের বারে তোমার ওই মাপ নিতে যে মশার মতো যা চড় খেয়েছিলাম, তাই তোমার দিদি এই মৌমাছির কাছে তো যাবই, তাই না শালি? এই লিলি, তুই নাকি তোর জামাইবাবুকে চড় মেরেছিস? আমি কি করব? সকালবেলায় তো জামাইবাবু আমাকে বললো এই সব করার কথা। যাক, ওসব কথা এখন বাদ দাও। এবার বলো তো শালি, যে তোমার দিদি আর আমার এই ভালোবাসা দেখে তোমার এখন কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে সামনের ফাল্গুন মাসেই বিয়েটা করব। তাহলে শোনো শালি, আজকের এই ঘটনাটা ছিল তোমার দিদির আর আমার সম্পূর্ণ সাজানো। মানে তুমি নাকি বাড়িতে বারবার বলেছো তুমি কিছুতেই বিয়েতে মত দিচ্ছ না, আর এই ব্যাপারটা তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই তোমার দিদিকে ফোনে বলে, আর তোমার দিদি সেই ঘটনাটা আমাকেও বলে। তারপর আমি আর তোমার দিদি প্ল্যান করে আজকের এই ঘটনাটা ঘটালাম, যার জন্য তুমিও বিয়েতে রাজি হলে। তো বন্ধুরা, সামনের ফাল্গুন মাসেই আমার একমাত্র শালী মানে একমাত্র বইয়ের একমাত্র বোন আমার মিষ্টি শালীর বিয়ে। তাহলে সকলের নিমন্ত্রণ, সকলে আসবেন কিন্তু।